যেমন খায়বরের যুদ্ধে নবীজির আমলে খায়বরের যুদ্ধে কিছু গোলাম বান্দি আসছে নবীজির কাছে। নবীজি এই গোলাম বান্দিদেরকে সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। নবীজির মেয়ে ফাতেমা, নবী কন্যা ফাতেমা খবর পাইয়া নিজের হাত দিয়া চাকি ঘুরাইয়া ঘুরাইয়া গমের থেকে আটা তৈরি করে, কষ্ট হয়, হাতে ফসকা পড়িয়া যায় নবীর মেয়ের। ফাতেমা নবীর আদরের মেয়ে। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ফাতেমা হইল আমার দেহের একটা অংশ, আমি তারে মোহাব্বত করি, সেও আমারে মোহাব্বত করি। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলে শেষ বিদায়টা ফাতেমার কাছ থেকে নিয়ে যায়। আবার যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে সকলের আগে ফাতেমার সঙ্গে নবীজি দেখা করি। ওই মেয়ে ফাতেমা, ভালো করে তাকাও রে বন্ধু, খেয়াল করিয়া শুনেন কি বুঝাইতে চাইতেছি। ওই ফাতেমা নবীজির এত মোহাব্বত করে, এত ভালোবাসে। একদিন তাকায় দেখে মা খাদিজা চোখের পানিগুলো ফালায় ফালায় কান্না করতেছে। ফাতেমা ছোট্ট মেয়ে জিজ্ঞেস করে, মা গো আপনি কাঁদেন কেন? কান্নার কারণটা কি একটু বলবেন নি? মা খাদিজা ডাক দিয়া কয়, ফাতেমা রে, ছোট্ট মানুষ বুঝবা না আমি কি জন্য কাঁদি, বুঝবা না। কেন কাঁদি, কেন চোখের পানি ফালাইলাম তুমি বুঝবা না? কয় মা আপনি বললে আমি বুঝবো। সুবহানাল্লাহ কোন। ওই ফাতেমা ডাক দিয়া কয়, মা গো আমাকে বুঝায়া বললে আমি বুঝবো। মা খাদিজা ডাক দিয়া কয়, ফাতেমা রে, মক্কার জমিনে আমি হইলাম ধনী পরিবারের মেয়ে, আমিও ধনী। এ ফাতেমা, তোমার আব্বার কাছে বিয়ে বসার পর আমার দিকে তাকাইয়া হইল অনেক কাফেররা তোমার আব্বাকে কিছু বলতে পারে না। তোমার আব্বা দাওয়াত দিতে গেলে অনেক সময় তোমার আব্বার পিছনে পিছনে আমিও বডিগার্ড হিসেবে দাঁড়াইয়া থাকি। তোমার আব্বারে আমি এক পাহারা দিয়া দিয়া রাখি। মাগ, তোমার আব্বার থেকে আমার বয়স বেশি। এ ফাতেমা, তোমার আব্বার আগে যদি আমার মরণ হইয়া যায় তোমার আব্বারে কি দেইখা রাখবি? তোমার বাবারে কে পাহারা দিবে রে মা? তোমার আব্বা দিনের বেলা দাওয়াত নিয়ে চলে গেলে রে মা, আমি ঠিক মতো খানা খাইতে পারি না, আমি ঠিক মতো বিছানায় শুইতেও পারি না। তোমার আব্বা কখন ঘরে আসবি? তোমার আব্বার জন্য আমি অপেক্ষা করি। রাতের বেলা তোমার আব্বা ঘর থেকে বের হয়ে গেলে তোমার আব্বা আসার আগ পর্যন্ত আমি বিছানার মধ্যে ঘুমাই না, পিঠটা দরওয়াজায় লাগাইয়া দাঁড়ায় থাকি, কখন তোমার আব্বা ঘরে আসবে রে মা, ওই চিন্তায় আমি ক্রন্দন করতেছি। ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে, মা তুমি কান্না করিও না, তুমি আমি ছোট্ট মেয়ে ফাতেমার জন্য দোয়া কইরো। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে মা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে মা, তোমার পাহারাদারিটা আমি ফাতেমা আমার বাবার জন্য করব। এই জন্য আপনার আমার নবী একদিন বাবা জিরা রে খানায় কাবাতে গিয়ে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছেন। মুসলমান ভাইরা রে একটু কান লাগায় কথাগুলো শুনবেন। পেয়ারা নবী মন ভরিয়া খানায় কাবাতে নামাজ পড়তে পারে নাই। যার খাতিরে আল্লাহ মক্কা বানাইলো, মদিনা বানাইলো, যার খাতিরে আল্লাহ খানায় কাবাটা বানাইলো রে বন্ধু, তোমার আমার পয়গাম্বর খানায় কাবার সামনে নামাজে দাঁড়াইয়া যখন সেজদায় চলে গেল, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইসলামের দুর্দিনে কঠিন সময়ে সবে মাত্র কেবলমাত্র কিছু সাহাবী মুসলমান গ্রহণ করছি, ইসলাম কবুল করছি। আমি দূরের থেকে তাকায় দেখি বিশ্ব নবী খানায় কাবার সামনে সিজদায় পড়ে আছি। ওই মুহূর্তে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরে ডাক দেয়, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি করে আসো। কয় কেন? কয় গিয়া দেখো ডোবার মধ্যে চিপা চাবার ভিতরে পাহাড়ের কিনারার মধ্যে মরা ওটের পচা নারী বুড়ি আছে কিনে গিয়ে দেখো।
যদি পচা নারী বড়ি, ওটের পচা নারী বড়ি পাও, তাড়াতাড়ি করে উঠাইয়া আইনা মোহাম্মদ সেজদা অবস্থায় থাকাকালীন তার ঘাড়ে চাপাইয়া দেও। হেরে নবীর উম্মতের দল, কেমন নবী আমরা পাইছি রে ভাই, কেমন মায়ার নবী। ওই নবীর কথা শুনে যারা চোখের পানি পালাইবেন, ওই নবীর কথা শুনলেও সওয়াব। ওই নবীর জন্য যারা মোহাব্বতে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারবা, এই চোখের পানিগুলো হাসরের ময়দানে তোমার আমার নাজাতের রাহে সানানিস। মোহাম্মদ হামেদে হামদে খোদা বস, খোদা মদ হ্যাঁ আফেরি মুস্তফা বস। কবি কত সুন্দর করে কয়, কয় দুনিয়ার কোনো উম্মত যদি আল্লাহর নবীর প্রশংসা নাও করে, আমার নবীর কোনো অসুবিধা নাই, আল্লাহ নিজেই নবীর প্রশংসা করেছি। তোমার আমার কোনো প্রশংসার দরকার নাই, রসুলকে আল্লাহ পাক যে প্রশংসা করছেন ওইটাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার প্রশংসার কোনো দরকার নাই। খোদা দর ইন্তজার হামদে মানিস, মোহাম্মদ চশমে বর রাহে সানানিস। মোহাম্মদ হামেদে হামদে খোদা বস, খোদা মদ হ্যাঁ আফেরি মুস্তফা বস। আল্লাহর প্রশংসা মোহাম্মদ যা করছেন এটাই যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের প্রশংসার দরকার নাই। এরা নবীর উম্মতের দল। নবীর সাহাবী বলেন, আমি দূরে দাঁড়াইয়া আছি অসহায়ের মতো, কিছুই বলতে পারতেছি না, প্রতিবাদ করতে পারতেছি না। আমি তাকায়া দেখলাম মুহূর্তের ভিতরে আমার নবী সেজদায় পড়ে আছে। ওই সেজদার মধ্যে থাকাকালীন নবীর সেজদা অনেক লম্বা হইতো, নবীর রুকুটা অনেক লম্বা হইতো, নবীজি নামাজে দাঁড়ানোটা অনেক লম্বা হইতো রে বাবাজি। নবীজি সেজদায় পড়ে মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আলা। যতক্ষণ মনে চাইছে এতক্ষণ সেজদার মধ্যে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রশংসা করা থামে নাই, যতক্ষণ মনে চাইছে সেজদার মধ্যে গিয়া গিয়া আমার রবের প্রশংসা করি। এই টাইমে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরের ওটের পচা নারী বুড়ো নিয়ে আইসা হাজির হয়ে গেছে। আবার মুসলমান বাবাজিরা রে, আবু জাহেল্লা ডাক দিয়া কয় মুহাম্মাদের বংশের মধ্যে এখন কেউ নাই, মুহাম্মাদের মাও নাই, মুহাম্মাদের বাবাও নাই, মুহাম্মাদের স্ত্রী খাদিজাও নাই, দাদাও কেউ নাই। এর নবীর উম্মতের দল, এতিম নবী, এতিম মুহাম্মদ সেজদার মধ্যে যখন মুসলমান পড়িয়া আছে, যারা দুম্বা দেখছেন, ওট দেখছেন, গরু ছাগল দেখছেন গো বাবা, ওটটা যেমন বড় তার পেটটাও কিন্তু কম বড় নয়, ওই পেটের ভিতরের নারী বুড়িটাও ছোট নয়। ওই পচা পুরা ওটের নারী বুড়িটা উঠাইয়াই না আমার নবীর গাড়ের মধ্যে ফালাইছি। সাহাবী কয়েকজন দূরে দাঁড়াইয়া আছে, বলবার কিছু নাই, প্রতিবাদ করতে পারতেছে না। আমার নবী সেজদায় পড়ে আছে রহমাতাল লিল আলামিন। যেই নবীর আকাশের মেঘমালা ছায়া দিয়া রাখে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ আপন জায়গা থেকে উঠে আইসে আমার নবীজির সম্মান জানায়, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে পায়ের তলার মধ্যে কঙ্কর পড়লে কঙ্করগুলো মোমের মতো নরম হয়ে যায়, যেই নবীরে দেখার জন্য জমিন পাগল, আসমান পাগল, মাখলুক সবাই পাগল, যেই নবীর সঙ্গে দুম্বায় কথা কয়, যেই নবীর সঙ্গে ওঠে কথা বলে, যেই নবীর সঙ্গে পাখালি কথা বলে, ওই নবীজির কাদের মধ্যে ঘাড়ের মধ্যে যখন ওঠেন নারী বুড়িটা পেঁচাইয়া রাখছি। দীর্ঘ সময় হয়ে গেছে রে বন্ধু, নবীজি সেজদার থেকে মাথা উঠাইতে পারে না। নবীজির সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ে নবীর ঘরে গিয়ে বললাম ছোট্ট মেয়ে ফাতেমারে, বললাম ফাতেমা রে, আমরা পারতেছি না, তুমি যাও, আমি দেখে আসছি তোমার আব্বার ঘাড়ের মধ্যে ওঠে নারী বুড়োগুলো পেঁচাইয়া রাখা হয়েছি। ছোট্ট মেয়ে আব্বার কথা শুনি আর দেরি করে নাই, দৌড়াইয়া চলে গেছে রে বন্ধু। গিয়া দেখে আব্বা সেজদায় পড়ে আছি, ঘাড়ের মধ্যে ওঠেন নারী বুড়োগুলো পেঁচ লাগিয়া রইছি।
ছোট্ট মেয়েগুলো সরাইয়া নবীজিকে ডাক দেখে, বাবা মাথাটা উঠাও, মাথাটা উঠাও। আল্লাহর পয়গম্বর মাথাটা উঠাইলে ছোট্ট মেয়ে ফাতেমা কপালে চুমু খায়। ডাক দিয়ে কে, বাবাজি তুমি একটু বললে এদের জন্য একটু হাত বাড়াইতা। ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে, আব্বা তুমি একটু পারমিশন দিলে হাত বাড়াইতাম। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে তুমি হাত বাড়াইও না, তুমি আমার মেয়ে কচি মেয়ে, হাত বাড়াইলে হাত কিন্তু আল্লাহ ফেরত দিবে না। তোমার ছোট্ট হাত মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এ ফাতেমা হাত বাড়াইব না, এরা এখন বুঝে না, হয়তো পরে এরা বুঝবে রে মা। চলো ঘরে চলিয়া যাই, চলো ঘরে ফিরিয়া যাই। এ নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল। ওই নবীর স্ত্রী খাদিজা তোমার আমার মা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ওই কবরের কথা আপনার কাছ থেকে শুনেছি, ওই কবরের আযাবের কথা আপনার কাছে শুনছি গো নবী। ওই কবর কাহারো কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, কাহারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ওগো নবীজি আমার ভয় লাগে, না জানি গো নবী ওই কবরের মধ্যে রাখলে আমার জন্য কবরটা জাহান্নামের গর্ত না জানি হয়ে যায়। আমার শোয়ানের সঙ্গে সঙ্গে না জানি পুরা কবরটা সাপ দিয়া ভরিয়া যায়। ওগো আল্লাহর নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার সাগর নবী, আপনাকে ফেরেশতারাও চিনে। ওগো নবীজি জমিনের ফেরেশতারাও চিনে, আসমানের ফেরেশতারাও চিনে, কবরের ফেরেশতারাও চিনে। ওগো নবীজি আপনার জামা কাপড়গুলো পর্যন্ত এরা চিনে। ওগো নবীজি আমার ভয় লাগে গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমারে যখন কবরে নামাইবেন, আমারে যখন কবরে শুয়াইবেন, ওগো নবীজি একটা কাজ করিয়েন, আপনার বরকতি শরীরের মধ্যে যেই জামাটা লাগছে গো, আমার বিশ্বাস ওই জামাটা জিয়া যদি আমারে কাফনটা পরাইয়া দেন, ওই কাফনের কাপড়টা জামাটা যদি আমার গায়ে লাইগা থাকে গো আল্লাহর নবী, ওগো রহমতের নবী, কবর আমি ডরাই, কবর আমি ভয় পাই গো নবীজি। আমার এই কাফনের কাপড় না দিয়া আপনার পরনের জামাটা, আপনার পরনের জুব্বাটা ওগো নবী আমারে পরাইয়া দিয়েন। ওগো নবীজি এই জুব্বাটা পরিধান করি আমি যদি কবরে যাই, ফেরেশতারা যদি কবরে আসে, এই জামাটা দেইকা হয়তো এরা চিন্না ফালাইব এটা আপনার জামা, হয়তো এই খাতিরেও আল্লাহ কবরের আযাব থেকে আমারে বাঁচাইয়া দিবি। ওগো নবীজি এই কাজটা আপনি করিয়েন। আরেকটা কাজ কইরেন গো নবীজি, আমি আপনার দুঃখের দিনের স্ত্রী। এ মুসলমান বাবাজির আর কয়েকটা কথা আমি বলবো, তারপরে দোয়া করে দিব। ওগো আল্লাহর রসুল, আল্লাহ পাকের পয়গম্বরকে মা খাদিজা ডাক দিয়া কয়, নবী গো আর একটা কাজ কইরেন, আমারে কবরে নামাইয়া আপনি কবরের কিনারায় দাঁড়ায়া থাইকেন গো নবী। কবরের কিনারায় দাঁড়ায়া থাইকা ফেরেশতারা আমাকে সওয়াল করলে আপনি একটু জবাবটা দিয়ে দিয়েন। ওগো আল্লাহর পয়গম্বর, কবরের প্রশ্নের জবাবগুলো আপনি একটু দিয়া দিয়েন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার কিনারায় থাকলে আমার একটু ভয় কম লাগবে, আল্লাহ আমার ওপর সহায়ক হবেন। ওগো নবীজি আপনার কাছে আমার এই কয়েকটা দরখাস্ত রইল। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওগো নবীজি আমার মেয়েটা ফাতেমার একটু দেইখা রাইখেন গো নবী। এ আমার মুসলমান ভাইরা রে, এ আমার মুসলমানেরা রে, আল্লাহর নবীর 4টা মেয়ের মধ্যে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। আব্বা বড় মায়া করে, বড় মোহাব্বত করি। এর নবীর উম্মতের দল, ওই নবী খাদিজারা কেমন ভালোবাসছে, মা খাদিজারে কেমন মোহাব্বত করছি। এই আমার নবীর উম্মতের দল, যেই কথাটা আমি বলতেছিলাম রে বন্ধু, এই আমার ভাইরা রে, এই আমার বাবাজিরা রে, ওই ফেরাউনকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিল। কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ক্ষমতার মালিক হইয়াও ফেরাউন থাকতে পারছেনি।
বলেন জোরে পারছেনি? রাজা বাদশারা কই চলে গেল, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শওকততিয়াজে শাহে, কুজা তখতে সুলাইমানি। আল্লাহ নবীর সামনে এসে ডাক দিয়ে কয়, ওগো ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে বলো। তুমি যদি বলতে পারো আমি কালমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, হে আমার চাচা, হাতের মুষ্টির ভিতরে কি আছে আমার বলার দরকার নাই। যে জিনিসটা আছে সে যদি সাক্ষ্য দেয় আমি আল্লাহর পয়গম্বর, আপনি মানবেননি বলেই। নবীজির হাতের মুঠোর ভিতরে কঙ্কর, আবু জাহেলের হাতের মুঠোর ভিতরে কঙ্কর পাথর কণা। আবু জাহেল নবীজির সামনে আসছে। কিতাবওয়ালা বলেন, একদিন কা ওয়াকিয়া, আবু জাহেল ने कहा आए मोहम्मद कह दीजिए मेरा हाथ में है किया। বাতিজা মোহাম্মদ বলো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, যদি বলতে পারো আমি কালমা পরে মুসলমান হয়ে যাব। রসুল ডাক দিয়া কয়, চাচা আমার বলার দরকার নাই, হাতের মুঠোর ভিতরে যেই জিনিসটা আছে সে যদি সাক্ষ্য দেয় কালমা পড়বেননি। রসুল বলতে দেরি হইছে, কাহাতে হি কঙ্করে কালিমা তৈয়ব পড়তে হি। হাতের মুঠোর ভিতরের কালিমার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদ নামের একজন কাফের, কি নাম? ওলিদ নামের একজন কাফের, সে একটা মূর্তি সবসময় নিজের কাছে রাখত, ছোট্ট করে বানায় কাদের মধ্যে রাখতো, পকেটে রাখতো, হাতে নিয়ে ঘুরত। সে ছিল মক্কার জমিনে এক নম্বরে আমার নবীর কট্টুর দুশ্মন। তো এখন নবীজি তারে অনেকবার দাওয়াত দেওয়ার পরও সে কালমা গ্রহণ করে না, কালমা পড়ে না, কিন্তু ফাঁকে ফাঁকে নবীর বিরুদ্ধাচরণ করে। সুযোগ পাইলেই নবীকে গালিগুলুজ করে, গালমন্দ করে। তো একদিন ওই অলিদ দেখতেছে তার মূর্তির ভিতর থেকে মূর্তিটা কথা কইতেছে। মূর্তি কি কয়? কথা বলতেছে। কয়, মোহাম্মদ রে মানিও না, মোহাম্মদের কালমা পড়িও না, মোহাম্মদ তোমাদের বাপদাদার ধর্মের বিরোধী, মোহাম্মদ মক্কা নগরী তোমাদের সমাজের মধ্যে পেঁচ গোছ লাগায়, মোহাম্মদের কথা শুনিও না। অলিদ তো আনন্দে উল্লাসিত হইয়া কয়, কিরে এতদিন পর্যন্ত এই মূর্তির পূজা করলাম, মূর্তির এতদিন আমার আপন হয় না, এখন থেকে আপন হয়ে গেল। আমার মূর্তিও কথা কয় মোহাম্মদকে মানতে না করি। নাউজুবিল্লাহ, জোরে কন। অলিদ সাথে সাথে কিছু লোকরে ডাকছে, দেখো আমরা সার্থক, মূর্তি পূজারীরা সার্থক, আমার মূর্তি কথা কইয়া দিছে, মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে না করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অলিদ সবাইকে ডাক দিলে আশপাশে যারা ছিল অলিদের কাছাকাছি আসার পর লোকেরাও দেখতেছে ওই মূর্তি কথা কয়। সবাই মিলিয়া ডাক দিয়া কয়, মোহাম্মদের একদিন দাওয়াত দাও, যেহেতু মূর্তির জবান খুলে গেছে, মোহাম্মদ এতদিন পর্যন্ত আমাদের সামনে যা বলছি, এখন যেহেতু মূর্তি কথা কয়, মোহাম্মদকে ধরতেই আমাদের কোনো অসুবিধা নাই। নবীজিকে ডাক দিছে, নবীজিকে ডাক দিয়া দাওয়াত দিয়ে আনছে। নবীজিকে দাওয়াত দিয়ে আনার পরে মূর্তি আগে আসলে একরকম, যেই মাত্র নবীজি মূর্তির সামনে আসছে মূর্তি ঘুরে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন। মূর্তির কথা বন্ধ হয় নাই, কিন্তু ঘুরে গেছে। মূর্তি বলতেছে, ওলি তোমার ধর্ম মিথ্যা। সুবহানাল্লাহ, তোমরা মিথ্যাবাদী, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ এক আল্লাহর দিকে মানুষকে ডাকে। মুহাম্মদের ধর্ম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
মূর্তির ভিতর থেকে যখন আওয়াজ শুরু হয়ে যায়, ওলিদ রাগান্বিত হইয়া ওলিদ রাগ করিয়া মূর্তিটা আছাড় দিয়া গুড়া করে ফলাইছে, ভাঙ্গা ফলাইছি। সবার মুখের মধ্যে চুনকালি পড়ে গেল। মোহাম্মদ নবী বিজয়ের মালা নিয়ে ঘর থেকে বের হয়ে যাইতেছি। আমার নবী সামনে যাওয়ার পরে তাকায় দেখে নবীজির সামনে একজন মানুষ দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়া কয়, তুমি কে? ওই লোকটা ডাক দিয়া কয়, নবীজি আমি মানুষ নই, আমি জিন। আমি মানুষ নই, আমি জিন। ওই যে মূর্তির ভিতরে আপনার সামনে কথা বলেছে, আমি মূর্তির ভিতরে ডুইকা কথা বলেছিলাম। ওগো আল্লাহর নবী, যেই লোকটা আপনাকে অপমান করার চেষ্টা করছে ওইটা মানুষ ছিল না, ওইটাও একটা জিন ছিল, বদজিন। আমি হইলাম মুসলমান জিন। ওগো নবীজি, আমার বয়স কিন্তু অনেক বেশি। আমি আদম নবীরও দেখছি, আমি ঈসা নবীরও দেখছি, আমি মুসা নবীরও দেখছি, আমি নূহ নবীরও দেখছি। অনেক নবীর সংস্পর্শে আমি কাটাইছি। ঈসা আলাইহিস সালামের কাছে আমি 1 বছর ছিলাম। ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার আগে আমারে বলিয়া গেছে, তুমি মুহাম্মদ নবীকে পাইলে আমার সালামটা পৌঁছাইয়া দিও। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সোহবতে থাকতে চাই। আমাকে আপনি কালমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমাকে আল্লাহর কোরআন থেকে কয়েকটা সূরাও মুখস্থ করাইয়া দেন। আমি হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকিয়া তাওরাতটা পড়েছিলাম। আমি তাওরাতের জ্ঞান অর্জন করেছি, কোরআনের জ্ঞানটা অর্জন করা আমার বাকি আছে। ওগো নবীজি, আপনার ধর্ম সত্য, আপনি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানায়া আমাকে তলবে ইলম বানায়া দেন, আমাকে কোরআন শিক্ষাকারী বানায়া দেন। আবু জাহেল ডাক দিয়া কে, বাতিজারি, বুঝেছি বুঝেছি তুমি একজন জাদুকর। নাউজুবিল্লাহ কোন। তুমি জাদুকর না হইলে কঙ্করে আবার কেমনে কথা কয়? পাথর কণায় কি কথা বলতে পারে নাকি? আবু জাহেল কালমা পড়ে নাই,